ইতিমধ্যে আমি চ্যানেলটাকে হাইজ্যাক করে নিয়েছি। আপনারা দেখছেন ডে ডাইরিস। আমি রন, পলাশদার চ্যানেলটা আমি পুরো কিনে নিয়েছি। আমার কাছে বহুত টাকা আছে, আম্বানির থেকেও বড় লোক আমি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন অলমোস্ট 5:30টার মতো বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনের 6 বালিগঞ্জ প্লেসের ঠিক নিচে। ভেবেছিলাম আজকে আমাদের ভেবেছিলাম না, আজকে বেসিক্যালি আমাদের কয়েকজন একটা মিট আপ ছিল। পৃথাদি, আমি, রন, অরুণদা সবার এখানে আসার কথা ছিল। বেসিক্যালি রুটস বলে একটা রুপটপ রেস্টুরেন্ট আছে উপরে। তো আমি অলরেডি পরে গিয়ে নিচে নেমে এসেছি। তার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা সম্ভবত কাপল ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। বেসিক্যালি মেন্স অ্যান্ড ওমেন্স ইকুয়াল হতে হবে। যেই বললাম যে আমরা 3জন আর সাথে একটা দিদি আছে, তো অ্যালাউ করলো না ব্যাপারটা এরকম। তো আমি আগে একা একা কিসে নিচে চলে এসেছি, ওরা বাকিরা আসছে। এবার এখান থেকে কোথায় যাব জানি না, আগে ডিসাইড করতে হবে, সবাই আসুক। আর পরে কোথায় যাই না যাই একটু শেয়ার করবো। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে কাইন্ড অফ মিট আপ প্লাস হচ্ছে আবার অনেকদিন পরে মিট আপ তো বটেই, অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে। তো যে জন্য ভাবলাম একটা ছোটখাটো ভিডিও বানাই। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত ওরা সবাই আসুক, দেন বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দুইজন রথী মহারথী এসছে, রন আর পিঠাদি, এই গরমের রুপটপ ক্যাফে। এবার যারা ঠিক করছে তাদেরকে গঙ্গায় ছুড়ে মারি আমরা। একজন এসছে, আরেকজনকে ধরতে হবে। আরেকজন ধরতে হবে। আরেকজনকে তো ধরেছিলে। আমায় বলছে এখন কি করবি বল। আমি বলছি কি করবো বলো, এইখানে এই ব্যবস্থা। এই পেজটা দেখাও, এই পেজটা হ্যাঁ জুম করে দেখাও। জুম করে। চামড়াটা কেমন একটা বুড়িদের মতো হয়ে গেছে না? কারণ কুচকে কুচকে গেছে, বয়স 80। খুব নাকি খুব ফোন পেয়ে ভাইদের ভুলে গেছে। এভাবেই জীবন কাটছে। তুমি এরকম 80 বছরের বুড়ি কি করে হলে এটা বলো। তোমার এই ফেস কাটিং এরকম হয়ে গেছে কেন? তো বয়স মনে হয় 80 হয়ে গেছে। প্রচন্ড ঘামছি এই গরমের মধ্যে এসছি তাই। এই গরমের মধ্যে মেট্রোতে আসেনি? না, মেট্রো কোথায়, বাসে তো। তোমার ওই সাইড তো বাস হয়। তুমি তো হাওড়া থাকো না, হাওড়ার উল্টো দিকে থাকো। কলকাতায় নতুন ফ্যাক্টটা হলো গরমে ঘামে লোকের বয়স 20 থেকে 80 হয়ে যাচ্ছে। এটা একটা নতুন ফ্যাক্ট। কলকাতায় যারা আসছো এই ব্লগটা দেখে ভেবেচিন্তে আসবে গরমের দিনে। একটা নতুন ফ্যাক্ট দিয়ে দিলাম কলকাতার সম্বন্ধে। গরমে 20 থেকে 80 হয়ে যাচ্ছে, 60 বছরের ডিফারেন্স। আলো সবই নীল, ওই জন্য তো চুপ হয়ে গেছি। আগে প্ল্যান বলো, কি করবে আগে বলো আমায়। না এখানে তাহলে রনকে একটা মেয়েদের জামা পরিয়ে নিতে হবে, পাতলা চেহারা আছে সুন্দর। এগুলো ব্লগে গেলে হয়ে যাবে কিন্তু। তাহলে কোনোটাই পাত্তা দেবে না এরপরে। সেটাই বেশ। কোথায় যাবো? ওপরে কি হবে? আমি কথা বলে এসছি, আমি কি আর কি মারছি? অনুরাগদার কথাটা ওটা ছিল না, অনুরাগদার কথা ছিল তোরা দুজন টাটা বাই বাই যাই। কোথায় 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 কোথায়? অফিসের পাশে একটা আছে, অফিসের পাশে কি প্রমোট করছো? টাকা দেয় নাকি এখান থেকে? গরমেরও রুপটপের ব্যাপারটা একটুখানি আগে হতো না, এখন সূর্য নেমে গেছে। তাহলে চলো এটাই। নাম কি ওটার? বোটানিক। তুমি এখন 6 বালিগঞ্জের সামনে এসে তুমি বলছো অন্য রেস্টুরেন্টের কথা, লজ্জা করে না? এখানে বাঙালি এখন। চলো 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 চলো। ইতিমধ্যে আমি চ্যানেলটাকে হাইজ্যাক করে নিয়েছি। আপনারা দেখছেন ডে ডাইরিস। আমি রন, পলাশদার চ্যানেলটা আমি পুরো কিনে নিয়েছি। আমার কাছে বহুত টাকা আছে, আম্বানির থেকেও বড় লোক আমি। তো আমাদেরকে এইখানে হচ্ছে গিয়ে কাপেল ছাড়া এন্ট্রি নেই বলে তো আমরা অন্য রেস্টুরেন্টে যাচ্ছি। তো পলাশদা বাইক নিয়ে যাচ্ছে, আমরা মেট্রোয় যাবো। পলাশদা আমার হাতে দিয়ে দিয়েছে ক্যামেরাটা, আর চলছি। দেখা যাক কতদূর যাওয়া যায়, কতদূর যাওয়া যায় না, ডেস্টিনেশনটা রেস্টুরেন্টই। ব্লগ করি না আসলে, তার জন্য এরকম ভুলভাল কথা বলছি, অ্যাডজাস্ট করে নেবে। কে কি করতে? এই যে তুই হেঁটে হেঁটে ব্লগ করছিস না, দৌড়ে দৌড়ে করে? না না না, এটা খুব চাপ হয়ে যাবে। ও পৃথাদি এরিয়ার বাইরে, ওই যে পৃথাদি এসে গেছে। চলো টাটা। এই যে ছোট্ট খাট্ট, পুরো আঙুলের মাথায় দেখো আমার, পুরো ছোট্ট, এই যে হাঁটছে। এটা হলো পলাশদা, বাইক ফাইক রেখে ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে। তো এখন সন্ধ্যে নেমে গেছে, তো আমরা প্রায় পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছে কি অনুরন্দার অফিস, ঠিক আছে? তো অনেকজনকে ডেটে এখানে নিয়ে আসে অনুরন্দা। বলো কতজনকে নিয়ে এসছে, কতজনকে ডেটে নিয়ে এসছে? এই জন্যই প্রমোট করছে যে 100% শিওর এখান থেকে কমিশন পাই। 100% শিওর। তুমি কিছু বলবে, বলে দাও, নো কমেন্টস। একটা রুপটপ ক্যাফেতে আমাদের পারমিশন দেয়নি ওঠার জন্য, বসার জন্য, খাওয়ার জন্য। কিন্তু আমরা অন্য একটা রুপটপে ঠিকঠাক হয়ে গেছে, এখানে কোনো ব্যাপার নেই। 3জন ছেলে 1জন মেয়ে, নাকি 3জন মেয়ে 1জন ছেলে, সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। জায়গাটা বেশ ভালো। এখানে যে সুন্দর ভিক্টোরিয়ার একটা ভিউ আছে, ভিক্টোরিয়া।
আর পিছনেই তো হচ্ছে দ্য 42, এই যে সামনে থেকে ভিক্টোরিয়া, আর এই হচ্ছে 42। কেমন লাগছে? দারুন। আমি যে চ্যানেলটা হ্যাক করেছি সেটা বলো। আমার চ্যানেলের মালিকানা কিন্তু আমার কাছে নেই, মালিকানা ট্রান্সফার হয়ে গেছে। খুব দুঃখের সাথে বলছে এখন আমি আর কি ওই কি বলে, কথা হচ্ছে এই ভিডিওটা যে করছে কপিরাইটটাও খেতে পারে। যাই হোক, বহুদিন পরে ভাইয়ের সাথে দেখা। ভাই পাত্তাটা দেয় না আজকাল, 1 বছর ধরে ফ্ল্যাটে রাখছি কিন্তু এখন অব্দি যায়নি। ঠিক আছে। আর এই যে আরেকজন আছে এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, সে কেন যায় না আর আমি জানি না, 1 বছর হয়ে গেছে যায়নি। এই যে মুখ্যমন্ত্রী বিনা গিফটে কে খেয়ে এসেছে। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী। এই তোমরা কবে যাবে? কবে? পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, কবে? দেখি না, গরমটা কবে হয়ে গেছে। এই দুই মহান ব্যক্তির সাথে আমার বহুদিন পরে দেখা। রনের সাথে মাঝে মধ্যে কথা হয়, মাঝে মধ্যে কিছু দরকার হলে ফোন করে, আমারও কিছু দরকার হলে আমি ফোন করি, টেক্সট করি। এটা কি পিজা রন? এটা কি মিট লাভার পিজা একটা, এর মধ্যে মাটন আছে, চিকেন আছে। চলো খাই, খাওয়ার ভিডিও করি। বিফও আছে, যেটা পিজা দি খাবে। কি এটা বিফ আছে তো? বিফ হ্যাঁ। আছে এটা? না কি না? কি না? আছে নাকি? হ্যাঁ, মিট লাভার পিজা কি 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 বোঝাচ্ছে? কি দিয়েছে তো? হ্যাঁ, সেবার কি করবে? ওমা, তখনই তো বলে গেল। পর্ক আছে, সস। আর কি আছে? কি করা আছে? আমরাই নিয়ে না আমরাই খেয়ে নিই। দেখো দেখো কি শিখবে গো? একবার ফটো তুলে বলে হয়ে গেছে। আমি বললাম মেয়েদের ফটো একবারে হয় না, এটা মেয়েদের সমস্যা। মেয়েদের ফটো তোলা একবারে হয় না। যেমন তোমরা তেমনই তো। How to troll like a boss. This is how you troll like a boss. কথা বলবো না আর। এই ভদ্রলোকের আজকে জীবনে প্রচুর তারা। জীবনে প্রচুর না, প্রত্যেক দিনই তারা থাকে, আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারে। আচ্ছা, তোমাকে যে 6 জন দিয়ে এখানে হাঁটিয়ে আনলো, কেমন লাগলো? ছুটিয়ে এনে যে আমি পা মুচকে গেছে তো একবার। আজকে? হ্যাঁ, বাহ। দুজন সামনে হাঁটছে, মানে আমাকে ছুটতে হচ্ছে। তার মানে তুমি এখন হাঁটতে শেখোনি? টিকিটটা কার দেওয়ার কথা ছিল? তোমার। তা আমারটা তো দেয়নি তো। আমি দিয়ে দিলাম, দেখা হলো তো দিতে পারে না, এই আমি দিয়েছিলাম। অনুরন্দা এটা ফাঁকি দিল কেন বলতো? অল্প টাকা ছাড়লো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে তো আমার কোটা। সবাইকে আবার বারাসাতে দাওয়াত রইলো, আসুন তুমি খাও। বিরিয়ানি খাওয়াবো। না, বিরিয়ানিতে তাহলে তো অল্প হয়ে যাবে। না, দাদা বৌদি বা ডিবাপি যা খাবে, হ্যাঁ, নাহলে আমার নিচে স্টার বিরিয়ানি আছে সেটা, আর না হলে খাসির মাংস। ওটা বেটার, খাসির মাংস, একটুখানি লুচি বা ফ্রাইড রাইস, বিগ ফ্রাইড রাইস। সবাই কিসের টাটা? টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। আমি চ্যানেলটা ছেড়ে দিলাম, মানে দিয়ে দিলাম, বেকার কাজ দিল তাই দিয়ে দিয়েছি। আমি 7:40 পাবো না। হ্যাঁ, বেরো। যাই হোক, এখন আর কথা বলিয়ে লাভ নেই, আমি বেরাই। বাড়ি যেতে যেতে বাকিটা মোটো ব্লগিং এ কথা বলে নেবো। তারপর তো এখান থেকে নামি। মোটামুটি রেস্টুরেন্টের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, খাওয়া দাওয়া মোটামুটি এভারেজ ঠিকঠাক। আমাদের বিল হয়েছে 1300 সামথিং। এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট চলছে সম্ভবত 20%। তো এখন কতদিন আছে জানি না, বাট এখানের ভিউটা বেশ ভালো। জানলা থেকে তাকালে একটা ভিক্টোরিয়া, লাইট এখন অফ। এখানে বসে বেশি কথা বলতে পারলাম না, তাহলে কপিরাইট খাবো। তো দেখা হচ্ছে রাস্তায় মোটো ব্লগিং এ। এখন অলরেডি 7:10 বাজে, আমরা সবাই বেরিয়ে গেছি। ওরা ট্রেন ধরবে বেসিক্যালি হাওড়া থেকে, অনুনন্দা, আর আমি তো বাইক, রনও মেট্রো ধরবে। এবার আমি এখান দিয়ে বেরিয়ে ভিক্টোরিয়ার সামনে থেকে আবার মা ফ্লাইওভার ধরে দেন যাব। এখন যদি উল্টোডাঙ্গা হয়ে যাই বেসিক্যালি, তাহলে অনেকটা জ্যাম পাবো বোধহয়। পিঠাদির সাথে মোটামুটি 1 বছর পরে দেখা হলো, রনের সাথে মোটামুটি মহালয়ার দিন দেখা হয়েছে, তারপরে আজকে। আর অনুরন্দার সাথেও 4 মাস পর, মানে 1 জানুয়ারি দেখা হয়েছিল, তারপরে আজকে দেখা হলো। এতদিন পরে সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। যোগাযোগ, মানে পিঠাদির সাথে অন্যরকমের একটা বন্ডিং আমাদের বরাবরই ছিল। সেটা অন্যান্য কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এখন দিদিভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে বহু বছর আগে থেকে। ভিক্টোরিয়ার লাইটটা এখন আবার অন করলো, এতক্ষণ বন্ধ ছিল, কারণ এখানে প্রত্যেকদিন 6:30 একটা শো হয় এই পাশটাতে। তো ওই জন্য লাইট বন্ধ থাকে বোধহয় 1 ঘন্টা 40 মিনিটের মতো। শোটা শেষ হয়ে গেলে আবার এই লাইট জ্বালিয়ে দিয়েছে। আর রাতের ভিক্টোরিয়া দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু এখন যদি ওখানে থাকতাম, ওখান থেকে কিন্তু ভিডিওটা বেশ দারুণ একটা ভিডিও আসতো।
ভিডিওটা আর বড় না করি, কারণ ভিডিওটা বাড়ি অবধি টানলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন সবে 7:30 বাজে, বাড়ি যেতে এখনো অনেকটাই টাইম লাগবে। সবে আমি সল্টলেক স্টেডিয়ামের কাছে। ভিডিওটা আর বড় করতে চাইছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এমনিও রাস্তায় যা জ্যাম, তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার মতো তেমন কিছু নেই, শুধু জ্যাম দেখানোরও কিছু নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে মতামত জানাতে পারো, আর ভালো লাগবে শেয়ার করতে পারো। অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিয়ালদার। সার্চ করো, ফলো করো, কানেক্টেড থেকো। সো দিস ইজ পলাশ হালদার সাইনিং আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, পিস।